সেদিন আমার পাড়ার এক ছোট্ট ভাইয়ের সাথে দেখা। ভাইটার সাথে দেখা হওয়াতেই আমি জিজ্ঞেস করলাম, কিরে কেমন আছিস? সে হাসি মুখে বলল, দাদা ভালো আছি। আমি বললাম, এখন কি করছিস? সে বলল, দাদার সাথে আছি। আমি জিজ্ঞেস করলাম, তোরা তো এক ভাই বোন, দাদা কোথা থেকে হলো? ও বলল, আরে আমাদের এখানকার যে কাউন্সিলর সেই দাদার সাথেই আছি। আমি ওকে হাসতে হাসতে জিজ্ঞেস করলাম, তা কাজকর্ম কি করছিস? ও তখন আবার উত্তর দিল, দাদার সাথেই আছি। আজকের ডেটে একজন নেতার পাশাপাশি ঘুরে বেড়ানো কিছু, কথাটা শুনতে খারাপ হলেও এটাই বাস্তব। কিছু রাম গরুর ছানা যারা নেতার পাশাপাশি ঘুরে বেড়ায় সারাদিন, নেতা যেটা বলে সেটা করে, কিন্তু এটা চিন্তা করে না তার সংসারটা কিভাবে চলবে, তার ভবিষ্যৎটা কি। নেতা যদি বলে ওদিকে দুটো রাস্তা তৈরি হবে, ওখান থেকে কিছু যদি কাটমানি হয়ে যায়, নেতা যদি বলে কাল সবাইকে জিলিপি বিতরণ করতে হবে, সেখান থেকে কিছু কাটমানি হয়ে যায়, পাড়ায় যদি কোনো ঘর বাড়ি তৈরি হয়, সেখানে যদি পাথর, লোহা, ইট, বালি, সিমেন্ট এগুলো যদি সাপ্লাই করে দেওয়া যায় বিনা পুঁজি ইনভেস্ট করে, তাহলে ওখান থেকে কিছু কাটমানি হয়ে যায়। এইভাবে কি সংসার সত্যি চলতে পারে? একটা দিন এদেরকে এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়াতে হবে যেদিন নেতাটার গদি থাকবে না, আর নেতাটা সেদিন এই রাম গরুর ছানাদের চিনতেও পারবে না। তো ভাইটাকে আমি বললাম, তাহলে তোর মাসের ইনকাম? ও তখন বেশ হাসি মুখে বলে উঠল, হয়ে যায় দাদা, চলে যাচ্ছে। কিন্তু ওই নতুন করে কোনো কাজের সন্ধান করছিস? ও তখন বলছে, না না, দাদার সাথে আছি। দাদা যদি এমপি হয়, দাদা বলেছে একটা কাজের ব্যবস্থা করে দেবে। এলাম, মানে তোর এখন এই মুহূর্তে কোনো কাজের প্রয়োজন নেই তাহলে? বলছে, না দাদা, দাদার সাথে আছি, দাদা যেটা ভালো বুঝবে করবে। এলাম, বাহ, খুব ভালো। বিষয়টা হলো, যারা